আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন যে সহি পীর হওয়ার জন্য কতটি শর্ত? পীর হওয়ার জন্য নাম্বার 1, সহি আকিদা হওয়া লাগবো। সহি আকিদা যদি তাহি পীরের না থাকে, এ নিজেও গুমরার মধ্যে আছে, আবার যারে বয়াত পড়াব তারাও গুমরা করব। 2 নম্বর, তার ইলিম এতখানি হওয়া জরুরি যতখানি ইলমের দ্বারাই এই মাসলা মাসাইল কিতাব থেকে বাহির করতে পারে এবং হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারে। যদি এতখানি ইলিম না থাকে, এ তো জাহিল, আর নিজেই কানা, সে অপরকে পথ কেমনে দেখাইব। এতখানি ইলিম হওয়া লাগবো যতখানি ইলমের দ্বারাই সে হালাল এবং হারাম পার্থক্য করতে পারে, কিতাব থেকে মাসলা মাসাইল বাহির করতে পারে। নাম্বার 3, তার সিলসিলায় নসব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছাওয়া লাগবে মুত্তাসিল হইয়া। যে এই পীর যার কাছে থেকে ইজাজত পাইছে, এই মানুষটা পীর, ই কার কাছে থেকে ইজাজত পাইছে? ফুলা বুজুর্গ। হ্যাঁ, আবার ফুলা বুজুর্গ এমনি করতে করতে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছাওয়া লাগবো। নাম্বার 4, ফাসিক মালুন যাতে না হয়। খুল্লা গুনাহ করে নেওয়ালা, নামাজ যাইনা বুঝা নামাজ ছেড়ে দেয়, যাইনা বুঝা ফরজ রোজা ছেড়ে দেয়, যাইনা বুঝা জাকাত ওয়াজিব হইলে জাকাত দেয় না, শরীর ভালো থাকার আছে বা পয়সাও আছে, হজ ফরজ হয়েছে তাও হজ আদায় করে না, এরকম খুল্লা যে সমস্ত যে গুনাহ করে নেওয়ালা যাতে না হয়, খুল্লা গুনাহ করে নেওয়ালা যাতে না হয়। এই 4টা শর্ত। হ্যাঁ, সহি আকিদা হওয়া লাগবো, ইলিমে তাহানি হওয়া লাগবো যতখানি ইলিমের দ্বারা হালাল হারাম বাঁচতে পারে। নাম্বার 3, তার সিলসিলায় নসব মুত্তাসিল হইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছাওয়া লাগবো। নাম্বার 4, যাতে খুল্লা গুনাহ না করে। বহুত আছে নাম্বার, যেরকম উদাহরণস্বরূপ দাড়ি ছোট্ট করে রাখে বা একেবারে চাইচা ফেলায়, এই সমস্ত পীর না, এটা ভণ্ড। হাজা মা ইনদি, আল্লাহু আ'লাম।